হ্যালো ক্লাস, তোমাদের প্রিয় চ্যানেল ইও স্টাডি মাস্টারের সকলকে স্বাগত জানাই। আজ আবারও একটা প্রশ্ন উত্তর পত্র এনেছি আইসিডিএস পরীক্ষার্থীদের জন্য। আর যারা নতুন তার জন্য বলে দিই, সাধারণ জ্ঞান থাকবে 20টি প্রশ্ন 20 নম্বর, পুষ্টি জনস্বাস্থ্য থেকে থাকবে 15টি প্রশ্ন 15 নম্বরের, ইংরাজি থেকে থাকবে 15 নম্বর, কিন্তু 5 নম্বর থাকবে সেখান থেকে সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজাল ভার্ব, আর্টিকেল, প্রিপোজিশন, আর 10 নম্বর থাকবে ট্রান্সলেশন থেকে। 5টি থাকবে 2 নম্বর করে 10 নম্বর। অঙ্ক থাকবে 10টি প্রশ্ন 20 নম্বর, 2 নম্বর করে তার মানে। আর প্রবন্ধ রচনা থাকবে 2টি, একটি করতে হবে তার মধ্যে, 15 নম্বরের সেটি। আর সময় থাকবে কিন্তু 3 ঘন্টা, 90 নম্বরের পরীক্ষা। তো সাধারণ জ্ঞান শুরু করি। ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? দেরাদুনকে, আহমেদাবাদকে, কোচিনকে নাকি সুরাটকে? কাকে বলা হয়? অনেকেই জানো, বলা হয় অপশন বি, আহমেদাবাদকে। কলকাতা বন্দরের সহযোগী বন্দর কোনটি? হলদিয়া, চেন্নাই, কোলাঘাট, কোচিন, কোনটা হবে? হবে অপশন এ, হলদিয়া। নিম্নে কোনটি পৃথিবীর নীরব শহর নামে পরিচিত? প্যারিস, ওয়াশিংটন, লন্ডন, রোম। নীরব শহর বলা হয় রোমকে, তাহলে অপশন ডি। সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি কে রচনা করেন? হর্ষবর্ধন, বাণভট্ট, আর্যভট্ট, মহেন্দ্র বর্মন। করেছে আর্যভট্ট, অপশন সি। কে হরিয়ানার হ্যারিকেন নামে পরিচিত? কপিল দেব, রাহুল দ্রাবিড়, কে এল রাহুল, কি ভিভিএস লক্ষণ যেটাই হোক। তো বলা হয় কাকে? হরিয়ানার হ্যারিকেন বলা হয় কপিল দেবকে, অপশন এ। কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকারের সুযোগ পায়? অস্ট্রেলিয়ার, ফ্রান্সের, ভারতের নাকি নিউজিল্যান্ডের? উত্তর হবে অপশন ডি, নিউজিল্যান্ডের মহিলারা। আব্রাহাম লিঙ্কন কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? মার্কিন যুক্তরাষ্ট্র, জাপানের, ব্রাজিলের নাকি আর্জেন্টিনার? উত্তর হলো অপশন এ, মার্কিন যুক্তরাষ্ট্রের। আমেরিকা যুক্তরাষ্ট্র জাপানে পরমাণু বোমা হামলা চালায়, সালটা বলতে হবে 1939, 42, 45 না 46? করেছিল 1945 সালে, অপশন সি। প্রাচীন অলিম্পিক গেমস প্রথম শুরু হয় 776 খ্রিস্টাব্দে নাকি 776 খ্রিস্টপূর্বাব্দে, নাকি 900 খ্রিস্টাব্দে নাকি 900 খ্রিস্টাব্দ পূর্বাব্দে? কোনটা বলতে হবে ঠিক করে। উত্তর হবে অপশন বি, 776 খ্রিস্টপূর্বাব্দে। আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ কোনটি? বৈকাল, কাস্পিয়ান সাগর, সম্বর কি ভেম্বনাদ? কোনটা হবে? অপশন বি, কাস্পিয়ান সাগর। দৈর্ঘ্যে পৃথিবীর বৃহত্তম পর্বতমালা কোনটি? আন্দিজ, হিমালয়, আল্পস নাকি ভঙ্গিল পর্বত? কোনটি হবে? অপশন এ, আন্দিজ পর্বত হলো পৃথিবীর বৃহত্তম পর্বতমালা। জৈনদের 23তম তীর্থঙ্কর কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকে এটি ভুল করে ফেলে। মহাবীর, পার্শ্বনাথ, ঋষভনাথ নাকি মহেন্দ্রনাথ? হবে অপশন বি, পার্শ্বনাথ। অনেক কি করে ফেলে মহাবীর, না পার্শ্বনাথ উত্তর হবে, ঠিক করে নেবে ওটা। গ্রিসের রাজধানীর নাম কি? ব্যাংকক, বেজিং, অসলো, এথেন্স? হবে গ্রিসের রাজধানী এথেন্স, অপশন ডি। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি? বনফুল, মৌমাছি, বীরবল, সত্যপীর? হবে অপশন এ, বনফুল। আরব সাগরের রানী বলা হয় কাকে? ভূপালকে, সুরাটকে, কোচিনকে, কচ্ছকে? কাকে বলা হয়? অপশন সি, কোচিনকে। চীনা বাদাম উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য? উত্তরপ্রদেশ, মিজোরাম, পাঞ্জাব, গুজরাট?
করেছে অপশান ডি গুজরাট। কাবুলিওয়ালা ছোট গল্পটি কে রচনা করেছেন? সুকুমার রায়, সতীন্দ্রনাথ ভাদুড়ী, রবীন্দ্রনাথ ঠাকুর, আশাপূর্ণা দেবী। করেছে অপশান সি রবীন্দ্রনাথ ঠাকুর। ম্যাডোনা ছবিটি এঁকেছেন কে এঁকেছেন? মাইকেল অ্যাঞ্জেলো, রাফেল, পাবলো পিকাসো, লিওনার্দো দা ভিঞ্চি। কে করেছিল? রাফেল। রিকেট রোগটি হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন কে। উত্তর হবে ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। অপশান সি উত্তর। নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? পাটনায়, রাঁচিতে, বিজাপুরে, যোধপুরে। কোথা হবে? অপশান এ পাটনায়। তোমরা প্র্যাকটিস করো এখান থেকে। বারবার বলতে চাইছি তোমরা লিখে লিখে করো, তোমাদের মুখস্থ করতেও সুবিধা হবে। আর যদি না লিখতে চাও ভিডিওটি বারবার দেখো, তারপর নিজেরাই কারেকশন করার চেষ্টা করো। তার জন্য উত্তর এখানে দিয়ে দেওয়া আছে, তোমরা ফলো করবে উত্তরগুলো এখান থেকে পরে। আগে নিজেরা প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করতে করতে তোমাদের কাছে বিষয়টা সহজ হয়ে যাবে আরো। তারপর পুষ্টি জনস্বাস্থ্য দেখো, মানব রক্তে হিমোগ্লোবিনের গড় পরিমাণ হলো কত? 14.4 মিলিগ্রাম পার এমএল, গ্রাম পার এমএল, নাকি 15, না 14.0 বা 14 জায়গায় বলা হয় 4.5। কোনটা হবে? হবে অপশান এ 14.4। মানব হৃৎপিণ্ডের গড় ওজন বা ওজন হলো কত? প্রায় 330 গ্রাম, 200 গ্রাম, নাকি 130, নাকি 300। কোনটি হবে? হৃৎপিণ্ডের ওজন হলো 330 গ্রাম প্রায়। অপশান এ। মানব মস্তিষ্কের ওজন কত? তাহলে হৃৎপিণ্ড। এবার মস্তিষ্কের ওজন দেখো 1000 গ্রাম বা 1 কিলো, 2 কিলো, নাকি 1 কিলো 350 গ্রাম, নাকি 1.5 কিলো। ঠিক করে বলতে হবে কত হবে। প্রায় 1 কিলো 350 গ্রাম। অপশান সি উত্তর। মানুষের স্বাভাবিক হার্টবিট রেট কত? 60 বার পার মিনিট, 100 বার, 50 বার, নাকি 72 বার। হবে অপশান ডি 72 বার পার মিনিটে। পুকুরের মশার লার্ভা ভক্ষণকারী মাছ হলো কোনটি? তেচোখা, তেলাপিয়া, গাপ্পি, নাকি উপযুক্ত সবকটি। উত্তর হবে উপযুক্ত সবকটি মাছই মশার লার্ভা খায়। ম্যালেরিয়া রোগ ছড়ায় কিউলেক্স মশা, অ্যানোফিলিক্স, এডিস, নাকি মশা নয়? কোনো মশাই ছড়ায় না। মশা তো হবারই, তাহলে উত্তর কোনটি হবে এখানে? অপশান বি অ্যানোফিলিক্স মশা ম্যালেরিয়া রোগ ছড়ায়। ডেঙ্গু রোগ ছড়াতে থাকে কিউলেস, অ্যানোফিলিক্স, এডিস, নাকি মাছি? মাছি তো নয়ই, তাহলে এর মধ্যে কোনটি হবে? উত্তর হবে অপশান সি এডিস মশা। প্রথম মানুষের রক্তে ম্যালেরিয়া পরজীবীর উপস্থিতি লক্ষ্য করেন কে? ওরাল রস, লুই পাস্তুর, রাভেলরান, নিকোলেয়ার। উত্তর হবে অপশান সি ল্যাভেরান। ম্যালেরিয়া রোগটি হলো কি ভাইরাস ঘটিত, ব্যাকটেরিয়া ঘটিত, প্রোটোজোয়া ঘটিত, না কোনোটি নয়? কি হবে? ম্যালেরিয়া রোগ হলো প্রোটোজোয়া ঘটিত রোগ। তারপর দেখো, গম গাছের পাতায় ব্রাউন রাস্ট বা পিঙ্গল বর্ণের রাস্ট বা মরিচা রোগ সৃষ্টি করে। তিনটে নামই তোমাদের জেনে রাখা দরকার, যেটি হয়তো যে কোনো একটি দিতে পারে। তখন ভাববে যে এরকম এসছে, হয়তো পড়া হয়নি, তাই দিয়ে দেওয়া হলো। কোনটি হবে এখানে? হবে অপশান বি পাকসিনিয়া গ্রামিস। পেনিসিলিন কে আবিষ্কার করেন? আলেকজান্ডার ডাফ, আলেকজান্ডার ফ্লেমিং, লিওয়েক হক, নাকি লুই পাস্তুর? করেছে আলেকজান্ডার ফ্লেমিং। অপশান বি। নিম্নের কোনটি উপকারী ছত্রাক নয়? ভালো করে প্রশ্ন খেয়াল করবে। তোমরা দেখলে উপকারী ছত্রাক টিক মেরে গোল বুঝে দিলে বা টিক মেরে দিলে না, ওরম করবে না। ভালো করে প্রশ্নটা পড়ো। বলা হয়েছে ছত্রাক নয় কোনটি? পেনিসিলিয়াম, ইস্ট, রাইজোবিয়াম, কোনোটি নয়। উত্তর হবে অপশান সি রাইজোবিয়াম। রক্ত সঞ্চালনের মাধ্যমে ঘটতে পারে কি?
এইডস, হেপাটাইটিস, ম্যালেরিয়া, উপযুক্ত সবকটি। উত্তর হবে উপরের সবকটি রক্ত সঞ্চালনের মাধ্যমে ঘটতে পারে। টাইফয়েড রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া কে? মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি কি সালমোনেলা টাইফোসা, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস নাকি ভিব্রিও কলারি? কোনটি হবে? উত্তর হবে অপশন বি, সালমোনেলা টাইফোসা। যক্ষা বা টিউবারকিউলোসিস যাকে বলা হয় টিভি রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াটি হলো কি? মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, ভিব্রিও কলারি, কি হবে এখানে? সরি দেখো, উত্তর হবে অপশন এ, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। দেখো উত্তরগুলো কিন্তু এখানে সব দিয়ে দেওয়া আছে, তোমরা প্র্যাকটিস করো প্রথমে, তারপর বুঝতে না পারলে উত্তর দেখে নেবে এখান থেকে। এবার আসছি ইংলিশে। তো এখানে প্রথমে আছে কি, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম। সিনোনিম বলতে হবে ফরওয়ার্ড মানে আগে, ফরওয়ার্ড মানে এগিয়ে যাওয়া, যেটা বলা হয় অগ্রবর্তী, হাইন্ডার্ড মানে পিছনে, তাহলে হয়ে গেল এটা অ্যান্টোনিম। না, এটা তাহলে হবে না, আমাকে সিনোনিম বের করতে বলছে। ফরওয়ার্ড থেকে ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ডটাও তাহলে অ্যান্টোনিম হয়ে গেল, ওটা হবে না। ক্লোজ মানে কাছে, ফ্রন্ট মানে সামনে, তাহলে ফরওয়ার্ড বানাও সামনে, ফ্রন্ট বানাও সামনে, তাহলে অপশন ডি উত্তর। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম, বিপরীত শব্দ লিখতে হবে। হার্ম, হার্ম মানে কি ক্ষতি করা, হার্ট মানে কষ্ট, ক্ষতি, তাহলে এটা সিনোনিম হয়ে গেল। ইনজিওর, ইনজিওরটা মানেও ক্ষতি করা, তাহলে এটাও সিনোনিম হয়ে গেল, আমাকে অ্যান্টোনিম বের করতে হবে। বেনিফিট মানে লাভ, তাহলে আর সলিড তো শক্ত, বেনিফিট মানে ক্ষতি, লাভ, তাহলে হয়ে গেল অপশন সি উত্তর। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, আর্টিকেল ঠিক করতে হবে। হি জয়েন্ট ড্যাশ চার্চ, চার্চ একটা জায়গা, পবিত্র জায়গা, সেই জায়গা, তার জন্য তার আগে সবসময়তেই দা বসে, তাহলে অপশন সি উত্তর এখানে। তারপর আছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হি আস্কড মি দ্যাটস মানি, সে আমার কাছে আমাকে জিজ্ঞেস করেছে টাকার জন্য, তাহলে কি বললাম, টাকার জন্য, জন্য ইংরেজি কি ফর, হি আস্কড মি ফর মানি, তাহলে অপশন বি উত্তর। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্ব কি করতে হবে, দেখো দাগ দেওয়া আছে, সেই ওয়ার্ডটির ফ্রেজাল ভার্ব বের করতে হবে। রিজেম্বলস, এস যোগ করা আছে, তাহলে আমার সেই রকমই লিখতে হবে, এখানে এস যোগ করা, এখানে সব করতেই এস দিয়ে দিয়েছে, তাহলে কি করতে হবে, টেক্স আফটার, টেক্স ইন, টেক্স ফর, টেক্স অ্যাওয়ে। রিজেম্বলস থেকে হয় টেক্স আফটার, রিজেম্বল হলে হতো টেক আফটার। তারপর দেখো ট্রান্সলেশন, শহরের লোকেরা হয় ব্যস্ত, তাহলে সাধারণ কথা সিম্পল প্রেজেন্টে আছে, সিটি পিপল আর বিজি, ঠিক আছে, পরের পিপল আর বিজি ইন দ্য সিটি, লোকেরা ব্যস্ত হয় শহরের মধ্যে, ঘুরিয়ে লেখা হলো পিপল ওয়ার, না হবে না, সিটি পিপল হবে না, তাহলে অপশান এ এখানে উত্তর হবে সঠিকভাবে ধরতে গেলে, গ্রামাটিক্যালি। পরেরটা সেন্সের দিক থেকে ঠিক আছে, কিন্তু প্রথমটা গ্রামাটিক্যালি ঠিক, তাহলে অপশান এ উত্তর। তিনি আমাদের নেতা ছিলেন, হি ইজ আওয়ার লিডার, হি ইজ আওয়ার লিডার, নেতা ছিলেন বলেছে, তাহলে অতীতকাল, তাহলে আমাকে ইজ হবে না এখানে। হি ওয়াজ আওয়ার লিডার, ঠিক আছে, হি হ্যাজ আওয়ার আছে, তাহলে এটাও প্রেজেন্ট হয়ে গেল, হি হ্যাভ তো হচ্ছেই না, তাহলে পাস্ট টেন্স ধরতে গেলে একমাত্র অপশান বি, হি ওয়াজ আওয়ার লিডার, এটাই উত্তর। ঘরের দরজা হয় বন্ধ, এটা বন্ধ আছে বলছে, তার মানে দেখা যাক দ্য ডোর অফ দ্য হাউস ইজ ক্লোজড, বন্ধ আছে, ঠিক, দ্য হাউস ইজ ক্লোজড, ঘর বাড়ি বন্ধ বলেনি, দ্য ডোর ইজ ক্লোজ, দরজাও বন্ধ, ঘরের দরজা বলা আছে, ক্লোজ ডোর হবে না, তাহলে অপশান এ উত্তর, দ্য ডোর অফ দ্য হাউস ইজ ক্লোজড। বইগুলি হয় টেবিলের ওপর, তাহলে বলেছে এখানে বইগুলি, তাহলে দেখা যাক কি লেখা আছে, এখন এটা হচ্ছে প্রেজেন্টে আছে, কিন্তু মাথায় রাখতে হবে বুক, দ্য বুকস ইজ হবে না, বুকসের সঙ্গে ইজ হবে না, বুকস ওয়ার পাস্ট টেন্স চলে গেল, হবে না। দ্য বুকস আর অন দ্য টেবিল, ঠিক আছে ধরলাম এটা, তারপর এটাকে পড়ে নিয়ে একবার, দ্য বুকস হ্যাড ছিল না হচ্ছে, তাহলে এখানে হবে অপশন সি উত্তর, দ্য বুকস আর অন দ্য টেবিল। আমার বন্ধু ছিল আমার পাশে,
ছিল বলা হয়েছে, কিন্তু পাস্ট টেন্স খেয়াল রাখতে হবে। মাই ফ্রেন্ড ওয়াজ বাই মাই সাইড, ঠিক আছে, এটা ধরলাম, পরেগুলো তো পড়ে নিই একবার। মাই ফ্রেন্ড ইজ বাই মাই সাইড, প্রেজেন্ট টেন্স চলে এলো। মাই ফ্রেন্ড হ্যাড, হ্যাড তো এখানে নয়, জিনিস উত্তর নয়, মাই ফ্রেন্ড হ্যাজ হবে না, তাহলে উত্তর কিন্তু অপশান এ, মাই ফ্রেন্ড ওয়াজ বাই মাই সাইড। উত্তর এখানে করে দেওয়া আছে, তোমরা দেখবে আবারও। তারপর আসছি অঙ্কেতে। শূন্যস্থান পূরণ, ভাজ্য সমান, সকলেরই জানা, আমি এটা আর বলছি না উত্তরটা, তোমরা আমার কমেন্টে জানাবে উত্তরটা কি হবে, কোনটি অপশান। তারপরের দিকে যাচ্ছি, দেখো, পরপর তিনটি অযুগ্ম সংখ্যার সমষ্টি 261, সংখ্যাগুলি বের করো। তো কি বলা হয়েছে, প্রথম থেকে পড়ে পড়ে অঙ্ক করতে হবে ভালো করে। দেখো, তিনটি অযুগ্ম সংখ্যার সমষ্টি বলে দেওয়া হচ্ছে, সেটা লেখা হলো। তাহলে মধ্যবর্তী সংখ্যাটি, তিনটি সংখ্যা বলা হয়েছে বলে তার সঙ্গে যোগ করা হলো, যোগ হবে, ওটা ভাগ চিহ্ন হবে, ওটা ভুল হয়ে গেছে, ওটা ভাগ চিহ্ন হবে, 261 ভাজিত 3 হবে ওটা, তো 87 হবে, সেখান থেকে বেরোবে। তিনটি অযুগ্ম সংখ্যা তাহলে বের করতে হবে, 87 থেকে 2 বাদ দিলে বেরোবে, যেটা বেরোবে সেটা প্রথম সংখ্যা, 87 দ্বিতীয় সংখ্যা, আর তৃতীয় সংখ্যা তার সঙ্গে 2 যোগ করলেই হয়ে যাবে, 85, 87, 89। তারপর দেখো, তোমাদের স্কুল 10:45 শুরু হয় এবং 4:30 শেষ হয়, তুমি কতক্ষণ স্কুলে থাকো? তাহলে দেখো, কটা হচ্ছে, সকাল 10:45 থেকে 10 ঘন্টা 45 মিনিট, 4:30 আর 16 ঘন্টা হচ্ছে ওটা, তাহলে বড় থেকে ছোট বিয়োগ করতে হয়, 16:30 থেকে 10 ঘন্টা 45 মিনিট বিয়োগ করা হলো, তাহলে 5 ঘন্টা 45 মিনিট উত্তর বেরোবে। তুমি 5টি 10 টাকার নোট নিয়ে বাজারে গিয়ে 5 টাকা 50 পয়সা কেজি করে 3 কিলো আলু, 20 টাকা 25 পয়সার মাছ ও 10 টাকা 5 পয়সার অন্যান্য বাজার করলে, তা তোমার কাছে কত টাকা থাকলো? দেখো, প্রথমে কি বলা হলো, 10 টাকা ছিল, 5টি 10 টাকার নোট, তাহলে 50 টাকা নেওয়া হলো ওখান থেকে। এবার কি কি কেনা হয়েছে, 5 টাকা 50 পয়সার 3 কিলো আলু করা হলো, প্লাস 20 টাকা 25 পয়সার মাছ, প্লাস 10 টাকা 5 পয়সা, মানে 0.5 অন্যান্য বাজার, তাহলে প্রথমে ছিল 50 টাকা, তার থেকে বিয়োগ করা হচ্ছে পুরোটা, দেখো ভালো করে গুণ করে। এবার বেরোলো, দেখো 46.80, বিয়োগ করলেই বেরোলো 3 টাকা 20 পয়সা থাকলো। 1 কিলোমিটার দৌড়ে ক খকে হারায় 50 মিটারে, খ গকে হারায় 20 মিটারে, তাহলে 500 মিটার দৌড়ে ক গকে কত মিটারে হারাবে? তাহলে দেখা যাক কেমন করে হচ্ছে। 1 কিমি দৌড়ে ক খকে হারায় 50 মিটারে, তাহলে 1 কিমি দৌড়ে খ গকে হারায় 20 মিটারে, তাহলে 1 কিমি দৌড়ে ক গকে হারাবে কত? 70 মিটারে। দুর্যোগ করা, দেখো দুর্যোগ করে, তাই তো হচ্ছে ওখান থেকে 50 আর 20 70, তাহলে কত মিটার হারাচ্ছে? তাহলে 500 মিটারে হারাবে বলে দিয়েছে এখানে, তাহলে 500 মিটার প্রশ্ন করেছে, তাহলে 500 মিটার হারাবে কত? 70 ভাজিত 2, 29 মিটারে হারিয়ে দেবে তাকে। তারপর দেখো, 6 মিটার লম্বা এবং 4 মিটার চওড়া একটি লোহার পাত থেকে 3 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বর্গাকার অংশ কেটে নেওয়া হলো, অবশিষ্ট পাতটির ক্ষেত্রফল কত? তাহলে কি বলা হয়েছে, পূর্ণাঙ্গ লোহার পাত্রের ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কত আছে, 6 গুণিত 4, তাহলে 24 বর্গমিটার। কেটে নেওয়া অংশটির ক্ষেত্রফল কত হচ্ছে, 3 বলেছে, তাহলে 3 গুণিত 3 বর্গমিটার, তাহলে 9 বর্গমিটার। তাহলে অবশিষ্ট পাত্রের ক্ষেত্রফল 24 ছিল, বেড়েছে, এখানে 9 বেড়েছে, তাহলে বিয়োগ করলেই হচ্ছে কত, 15 বর্গমিটার। তোমার মা বাড়িতে পর্দা তৈরি করার জন্য 8 মিটার কাপড় কিনলেন, কিন্তু যে মিটার দণ্ডটি দিয়ে দোকানদার কাপড়টি মেপেছিলেন তা মাপে 1 সেমি কম ছিল,
তোমার মা তাহলে কত মিটার কাপড় পেয়েছিলেন? তাহলে কি বলা হলো, মোট কাপড় কম ছিল কত, মোট দেওয়া হয়েছিল 8 মিটার, সেখান থেকে 1 কম, তাহলে 8 গুণিত 8 সেমি, তাহলে কত হলো 0.08 মিটার, মিটারে নিয়ে আসা হলো। এবার মা পেয়েছে কত, 8 দেওয়া হয়েছিল, তা থেকে এত মিটার বিয়োগ করা হলো, তাহলে মা পেলে কত, 7.92 মিটার। অঙ্কগুলো বারবার দেখবে, নিশ্চয়ই বুঝতে পারবে, সোজা অঙ্ক আছে। একটি মহিষ 7,700 টাকায় বিক্রি করায় 300 টাকা লোকসান হলো, মহিষটির কেনা দাম কত ছিল? মহিষটি কি হলো, 7,700 টাকায় বিক্রি করে 300 টাকা লোকসান হয়, তাহলে কেনা দাম কত, তার সঙ্গে যোগ করতে হবে 300 টাকা, তাহলে কেনা দাম বেড়ে যাবে, 7,700 যুক্ত 300, তাহলে 8,000 টাকা কেনা দাম। কোনো ব্যাংকে সুদের হার 10%, ওই ব্যাংকে 10% কমলে নামে, সুদ কমলে নামে বা 1,250 টাকা জমা আছে, ওই ব্যাংকে কমলের নামে 1,250 টাকা জমা আছে, বছরে সে কত টাকা সুদ পাবে? 10% সুদ দিচ্ছে, সুদের হার, আর জমা আছে কত, 1,250 টাকা, তাহলে কমলের বছর সুদ কত পাচ্ছে, কত টাকা গুণিত 10% বাই 100, মানে পার্সেন্ট আছে বলে, তাহলে কাটাকুটি করে কত আছে, 125 টাকা সুদ পাবে সে। এটা মুখে মুখেই হয়ে যায়, 10% মানে 1,250 টাকা, আর হয় 125 টাকা, মুখে মুখে অঙ্ক হয়ে যাবে। কপিল দেব 1 দশমাংশ ইনিংসে 100 রান করায় তার ইনিংসের রান সংখ্যা গড় আগের চেয়ে 5 রান বৃদ্ধি পেল, 1 দশতম ইনিংসের পর তার রান সংখ্যা কত হয়েছে? তাহলে 11 ইনিংসে রান করে 5 করে বৃদ্ধি পায়, মোট কত হলো 55। আগে কত ছিল, মনে হলো 100 রান ছিল আগে, তার থেকে 55 রান বিয়োগ করে 45 রান ছিল, তাহলে গড় কত হচ্ছে, রানের গড় হচ্ছে আগে 45, এখন 5 বেড়েছে, রান বেড়েছে বললো, আগে থেকে 5 রান বৃদ্ধি পেয়েছে, তাহলে কত হলো 50 রান। 10টি অঙ্ক আছে, তোমরা খাতায় টুকে করলে সুবিধা হবে, তোমাদের বুঝতেও সুবিধা হবে, না বুঝতে পারলে এখান থেকে দেখে নেবে। তারপর থাকতে থাকো প্রবন্ধ রচনা, যে কোনো একটি করতে হবে 150 শব্দে। রক্তদান জীবনদান, আইসিডিএস কেন্দ্রের পাঠদান পদ্ধতি, আগেও বলেছি আবারও বলছি, দুটো রচনা থাকবে 2 রকমের, জানবে যে একটা থাকবে সাধারণ বিষয়, যেমন এখানে আছে রক্তদান জীবনদান, যারা কিছু বিষয়টা অতটা গভীরে জানবে না তারা এটাই লিখবে, যারা একটু জানে, এক্সামিনার দেবে সে কতটা জানে, তারা যদি আইসিডিএস কেন্দ্রের পাঠদান পদ্ধতি এটা অনুকরণ করে বা লেখে সেটাকে গিয়ে, তারা কিন্তু নম্বর বেশি পাবে, এটা খেয়াল রাখতে হবে, নিজের কতটা জানি সেটা প্রকাশ করতে পারলে নম্বর বেশি পাওয়া যায়। ভালো করে তোমরা এগুলো দেখো, আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার করবে, আর হ্যাঁ সাবস্ক্রাইব করে রাখো, কারণ আইসিডিএস সম্পর্কিত যাবতীয় তথ্য তোমাদের এখান থেকে পেয়ে যাবে, আর কিছুর প্রয়োজন হবে না আশা করছি। ধন্যবাদ।